দেশের মানুষের কাছে আমার একটাই প্রার্থনা, আপনারা আম্মুর জন্য দোয়া করবেন। আম্মুর জন্য আপনাদের হাসপাতালে যে বাবা আমি আইসক্রিম খাবো, আমাকে বলছে যে বাবা আমি আইসক্রিম খাবো, আইসক্রিম আর 2 দিন আগে ভাইয়া গিয়েছে, ভাইয়া তো সব কিছু করছে, রেগুলার যাচ্ছে। আমার ছোটো মাসি মানুষের কথা না বলে যেটা আসছে, তো দেখছে। তো আম্মু পরশুদিন ভাইয়ের সাথে কথা বলছে, ভাই জিজ্ঞেস করছে যা মা আপনার শরীরটা কেমন। আম্মু বলতেছিল যে বাবা আমি ভালো আছি। 24 ঘন্টা পর পর আপডেট। এখন ডাক্তার বলছে যে একমাত্র আল্লাহর রহমত ছাড়া কিছুই নাই এখন। কারণ হচ্ছে আম্মুর মাল্টি অর্গানাল প্রবলেম, যেটা এখন একমাত্র আল্লাহ ছাড়া এখন গভর্নমেন্টভাবে কোনো সহায়তা বা খোঁজখবর নেওয়া বা চলচ্চিত্রের মানুষ না। আমরা শিল্পী সমিতির কাছে কৃতজ্ঞ। শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা চৌধুরী, মানে মিশা সওদাগর আঙ্কেল, তারপর চিত্রনায়ক আলমগীর আঙ্কেল, সোহেল রানা মামা, তারপর হচ্ছে জয় চৌধুরী আঙ্কেল, তারপর ডিএ তায়েব মামা, সবাই মানে যারা আছে, রোজিন আন্টি, সুচরিতা আন্টি, আমাদের নিশাদ আন্টি, আমুর ফ্রেন্ড জেনি আন্টি, যিনি এই মানে 1 ঘন্টা আমাদের সব কিছু করে দিচ্ছে, মানে ইউনাইটেড থেকে পিজি টানা পর্যন্ত। আমুর ফ্রেন্ড জেনি আন্টি, যার ঋণ আমরা শোধ করতে পারি। সরকারি কোনো লেজেন্ডারি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। আমি চাই আম্মু আমাদের দেশের একজন রিজন অ্যাক্ট্রেস, আম্মু দেশের জন্য অনেক কিছু করেছে। সেই শৈশবে নৃত্যশিল্পী থেকে আম্মু কৈশোরে এসে পূর্ণাঙ্গ নায়িকা হয়েছে। এত বিখ্যাত একজন আম্মু নায়িকা ছিল। আম্মু রাষ্ট্রের তো একটা দায়বদ্ধতা থাকা উচিত, যেটা আমার ব্যক্তিগত অভিমত, যেটা আমরা আমাদের ফ্যামিলি থেকে চাই যে রাষ্ট্র এগিয়ে আসুক, আমাদের পাশে থাকুক। ডাক্তাররা কোনো থাকে না চিকিৎসার ওই ট্রিটমেন্টটা পাচ্ছে কিনা না, এইখানে আম্মু সর্বোচ্চ ট্রিটমেন্টটা পাচ্ছে। কারণ আজকে এসবি থেকে লোক এসেছিল, ওরা এসে এখানে আসলে খোঁজ নিয়ে গেছে যে আম্মুর সঠিক ট্রিটমেন্টটা হচ্ছে কি না। তো আমরা তো আমাদের সর্বোচ্চটা আমরা চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। আর আমরা শিল্পী সমিতির কাছে কৃতজ্ঞ। শিল্পী সমিতি সবসময় আমাদের পাশে ছিল, শিল্পী সমিতির কাছে আমরা কৃতজ্ঞ। চলচ্চিত্রে আম্মু যাদের সাথে কাজ করেছে অলমোস্ট সবার পাশে ছিল। বিশেষ করে আম্মুর ফ্রেন্ড সাবিনা ইয়াসমিন আন্টি, যার কথা না বললেই আন্টি একটু পরপর ফোন দিচ্ছে যে আম্মুর কী খবর জানার জন্য। সহযোগিতার হাত অনেকে বাড়িয়েছে, ভালোবেসে যে সহযোগিতাটা, সেটা নিপুণ আন্টির কথা। আমাদের চিত্রনায়িকা নিপুণ আক্তার, মানে যার ঋণ কখনোই শোধ করার মতো না, যেটা একদম আমার ব্যক্তিগত অভিমত না, এটা আমার ফ্যামিলি থেকে আমরা বলবো যে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে সকল ক্ষেত্রে। যার যত টাকাই থাকুক, এই মুহূর্তে তো আসলে কিছু করার থাকে না। তো এই মুহূর্তে আসলেই আমাদের প্রয়োজন। সেই জন্য বলবো যে আম্মু রাষ্ট্রের একটা সম্পদ। আপনার আম্মু দেশের জন্য অনেক কাজ করেছে। এই মুহূর্তে আমাদের একটু প্রয়োজন আম্মুকে সুস্থ করার জন্য। আম্মু যেন সুস্থ হয়ে ফিরে আসে, এটাই চাই। আল্লাহর হাতে সব কিছু আছে, সর্বশক্তি মানে আল্লাহর হাতে সব কিছু। আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আর এখানে ডাক্তার যারা কর্মরত ডাক্তার, তাদের সঙ্গে গত রাত্রে আমি ছিলাম। তারপরে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা সওদাগর ছিলেন। তারপরে মিডিয়ার আমাদের পরিচিত বাসর সাথের সেক্রেটারি ছিলেন। সবাই আমাদের প্রায় 8-10 জন ছিল আমার সাথে। আমরা ছিলাম। কর্তব্যরত যিনি ছিলেন রাতে যে ডিউটিতে থাকেন, ওনাকে জিজ্ঞেস করা হলো। তো উনি বললো যে ওনার শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আমরা ওইভাবে আর কি। এখন আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, আর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওনার জন্য 4-5টা বোধহয় মেশিন বসিয়ে রেখেছে, বললো যেরকম। তো আমি কালকে এসে আমি দেখে আমি আপাকে বললাম কি, আপা একা ছিল তখন, আমি আপাকে বললাম কি, আপা 2বার তাকালাম। তারপরে আমি দাঁড়িয়ে দিয়ে সুরাপুরে ওনার ফুট দিয়ে দিলাম। ফুট দেওয়ার পর আমি আবার কপালে হাত দিয়ে বললাম কি, আপা আমি ইউসুফ। রাগ করে কথা বলেননি। ছোটোবেলার থেকে আমি তার সঙ্গে, আমার মা তার হাতে তুলে দিয়েছিল আমাকে, আর সেও আমাকে সারা জীবন ভাইয়ের মতো শাসন করেছে, কখনো আদর করেছে, সব সময় করেছে। আমার পরিবারের প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে ছিল। আমার বাচ্চাদের স্কুলের কখন বেতন, কখন ঠিকমতো করলাম কিনা, আমরা খাচ্ছি কিনা, কেমনি চলছি, কাজ যখন করোনার সময় দুজনের মধ্যে কত শেয়ারিং,
কত শেয়ারিং করতাম দুজনে মিলে। তা এইটুকু সময় আজকে যদি এরকম করো 5 দিন পরে সমস্যা হবে এরকম আমিও বলতাম। তাকে অনেক সময় আমি ধমক দিয়েছি, সে আমার কথা সুন্দর বাচ্চা একটা শিশু যেইভাবে বোঝে ওইভাবে, এবং কোনো পরামর্শ হলে আমি না ইসুব এটা করতে চাই এরকম করছি এইগুলো। এখন অনেক স্মৃতি অনেক, কিন্তু সবার কাছে একটাই দোয়া, আমার মনে সে কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি আমার জানার মতে, আর আপনারাও খুব ভালো মতো জানেন। তো আপনাদের সবার কাছে অনুরোধ, আপনার জন্য সবাই দোয়া করবেন, এটাই চাওয়া। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।